আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চীন দীর্ঘদিন ধরেই তার সামরিক সক্ষমতা, বিশেষ করে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে এবং আধুনিক সামরিক প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই বেইজিং বিগত এক দশকে এক ধরনের জাগরণ ঘটিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চীনের নতুন রোড মোবাইল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র DF-61। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে এর সম্ভাব্য উন্মোচন বিশ্ব কৌশল বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটি শুধুমাত্র একটি নতুন ক্ষেপণাস্ত্র নয়, বরং চীনের কৌশলগত পরিকল্পনার এক নতুন দিগন্তও বটে। চীনের বিধ্বংসী এই ICBM নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। 2025 সালের সেপ্টেম্বরের শুরুতে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে মহাসামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। বহু মাস ধরে প্রস্তুতি চলার পর এই কুচকাওয়াজে চীনা সেনাবাহিনী ও বিশেষ করে রকেট ফোর্স বেশ কিছু নতুন সামরিক সরঞ্জাম প্রদর্শন করে। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া ছিল ১৬ চাকা বিশিষ্ট বিশালাকার ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার, যার উপর বোঝাই করা ছিল DF-61 লেবেল করা ক্যানিস্টার। যদিও এর ভেতরে প্রকৃত ক্ষেপণাস্ত্র ছিল কিনা তা নিশ্চিত নয়, তবুও বিশেষজ্ঞরা ধরে নিচ্ছেন এটি চীনের নতুন প্রজন্মের ICBM-এরই একটি প্রকাশ্য প্রদর্শনী। DF-61কে মূলত DF-41-এর উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। DF-41 প্রথমবার 2019 সালে এক কুচকাওয়াজে প্রকাশ্যে আসে এবং প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ১২,০০০ থেকে ১৫,০০০ কিলোমিটার। একই সাথে 10টি পর্যন্ত MIRV বহন করতে সক্ষম বলে ধারণা করা হয়। এখন DF-61 যদি তার উত্তরসূরি হয়, তবে এটি অবশ্যই আরও দীর্ঘ পাল্লার, অধিক ভারবাহী এবং কৌশলগতভাবে বহুমাত্রিক হবে। বিভিন্ন সামরিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে DF-61-এর পাল্লা প্রায় ১৮,০০০ কিলোমিটার, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানার মতো সক্ষমতা দেয়। এর অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, এমনকি ইউরোপ, আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকার লক্ষ্যবস্তুতেও এটি সহজেই পৌঁছাতে সক্ষম। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সম্ভাব্য ওয়ারহেড বহন ক্ষমতা। বিশ্লেষকরা ধারণা করছেন DF-61 12টি পর্যন্ত MIRV ওয়ারহেড বহন করতে পারে। MIRV প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকে বিভিন্ন দিকে স্বতন্ত্রভাবে লক্ষ্যভেদী একাধিক পারমাণবিক ওয়ারহেড উৎক্ষেপণ করা যায়। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুর বহু শহর, সামরিক ঘাঁটি কিংবা কৌশলগত স্থাপনায় আঘাত হানার সুযোগ তৈরি হয়। এই ক্ষমতা প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই দুর্বল করে দেয়, কারণ একসাথে এতগুলো লক্ষ্যকে প্রতিহত করা প্রায় অসম্ভব। DF-41-এর উন্নয়ন শুরু হয়েছিল ২০০০ সালের আগেই এবং এটি ২০১৭ সালে কার্যকরী পরিষেবায় প্রবেশ করে। DF-41 ছিল চীনের প্রথম পূর্ণাঙ্গ রোড মোবাইল ICBM, যা ১৬ চাকা বিশিষ্ট TEL-এর মাধ্যমে যে কোনো স্থানে সরিয়ে নিয়ে মোতায়েন করা সম্ভব। এর মূল উদ্দেশ্য ছিল টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো প্রতিপক্ষ চীনের ক্ষেপণাস্ত্র বাহিনীকে প্রথম আঘাতে সম্পূর্ণ ধ্বংস করতে না পারে। DF-61 আসলে সেই সক্ষমতাকেই আরও শক্তিশালী করছে। এটি সম্ভবত আকারে DF-41-এর কাছাকাছি, কারণ দুটোই একই ধরনের TEL ব্যবহার করছে, তবে এর ভেতরের প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং বিশেষ করে ওয়ারহেড বহন ক্ষমতায় DF-61 অনেক বেশি উন্নত। এর আগে বহুবার DF-41-এর উত্তরসূরি নিয়ে আলোচনা হয়েছে। ২০২০ সাল থেকে চীনা অনলাইন প্ল্যাটফর্মে DF-45 ও DF-51-এর নাম উঠে আসতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন ২০২৩ সালে এক গোপন বৈঠকে কংগ্রেস সদস্যদের জানান, চীন একটি নতুন প্রজন্মের মোবাইল ICBM তৈরি করছে। DF-45 সম্পর্কে এক রিপোর্টে বলা হয়েছিল এর ওজন হবে আনুমানিক ১১২ টন, বহন ক্ষমতা ৩.৬ টন এবং এটি 7টি ৬৫০ কিলোটন ওয়ারহেড বহন করতে পারবে। এর পাল্লা আনুমানিক ৭,৪৫০ থেকে ৯,৩০০ মাইল।
অন্যদিকে DF-51 সম্পর্কে নানান তথ্য প্রকাশ পেয়েছে। কোনো কোনো সূত্রে বলা হয়েছিল এর উৎক্ষেপণ ওজন হবে 130 টন। এটি 3টি 5 মেগাটন ওয়ারহেড বহন করতে পারবে এবং ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম ব্যবহার করতে সক্ষম। আবার কিছু রিপোর্টে বলা হয় এর পাল্লা প্রায় 15,000 কিলোমিটার এবং এটি 10 থেকে 14টি হালকা ওয়ারহেড বহন করতে পারবে। এই তথ্যগুলো সবসময় নির্ভরযোগ্য নয়, তবে এগুলো স্পষ্ট করে যে চীন একাধিক উন্নত ICBM প্রকল্পে কাজ করছে। DF-61 হয়তো তাদের মধ্যেই একটি অথবা সম্পূর্ণ নতুন এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর 2024 সালের প্রতিবেদনে উল্লেখ করেছে যে চীন তার কৌশলগত রকেট ফোর্সকে দ্রুত আধুনিক করছে। তাদের ভাষায় চীন নতুন ICBM তৈরি করছে যা পারমাণবিক মিসাইল বাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং এর ফলে আরও বেশি পরিমাণে ওয়ারহেড উৎপাদন প্রয়োজন হবে। মার্কিনীদের ধারণা 2024 সালের মাঝামাঝি পর্যন্ত চীনের কাছে 600টির বেশি কার্যকারী পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এর বেশি হবে এবং 2035 সাল পর্যন্ত তা ক্রমাগত বাড়তেই থাকবে। এই ধরনের বৃদ্ধির ফলে চীন একটি ত্রিমুখী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, যার স্থলভিত্তিক ICBM, সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত বোমারু বিমান সবকিছুর পূর্ণাঙ্গ সমন্বয় থাকবে। DF-61 এর মতো একটি দীর্ঘ পাল্লার উচ্চ MIRV ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র চীনের জন্য কয়েকটি কৌশলগত সুবিধা বয়ে আনে। যেমন, প্রতিপক্ষ প্রথম আঘাতে যতই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করুক না কেন, মোবাইল TAL এর কারণে DF-61 বেঁচে থাকার সম্ভাবনা বেশি। এর ফলে চীন সর্বদা প্রতিশোধমূলক আঘাত হানার নিশ্চয়তা রাখতে পারবে। একসাথে 10 থেকে 12টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে তোলে। 18,000 কিলোমিটার পাল্লা মানে বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানার সক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, ন্যাটো দেশগুলো বা ভারতের মতো আঞ্চলিক প্রতিপক্ষ সবই এটির আওতায় পড়ে এবং এই ধরনের ক্ষেপণাস্ত্র চীনকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমকক্ষ পর্যায়ে নিয়ে এসেছে। এটি আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতায় চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে। DF-61 এখনও পুরোপুরি কার্যকরী পরিষেবায় প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত নয়। অনেক সময় দেখা যায় চীন প্রথম কুচকাওয়াজে নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে এবং কয়েক বছর পর তা আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়। যেমন DF-41 প্রথমবার 2019 সালে প্রকাশিত হলেও 2017 সালেই তা সীমিত আকারে পরিষেবায় প্রবেশ করেছিল। তাই ধরে নেওয়া যায় DF-61 অন্তত পরীক্ষামূলক বা প্রাথমিক পর্যায়ে মোতায়েন রয়েছে। একই সাথে চীন আরও কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। যেমন সিলো ভিত্তিক DF-31 BJ নামক ক্ষেপণাস্ত্রের কথাও এবার কুচকাওয়াজে উঠে এসেছে। এর মাধ্যমে বোঝা যায় চীন একই সাথে সিলোভিত্তিক ও মোবাইল ICBM উভয় দিকে অগ্রগতি করছে। সবশেষে বলা যায় DF-61 এর উন্মোচন আসলে চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার একটি অংশ। এটি প্রমাণ করে যে বেইজিং শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। বিশ্বের অন্যতম দীর্ঘ পাল্লার এবং সর্বাধিক ওয়ারহেডবাহী এই ক্ষেপণাস্ত্র চীনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। এর ফলে বৈশ্বিক পারমাণবিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন চীনকে শুধু আঞ্চলিক শক্তি নয় বরং একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক পারমাণবিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতে বাধ্য হবে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও এর প্রভাব পড়বে। সব মিলিয়ে বলা যায় DF-61 শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় বরং চীনের উদীয়মান পরাশক্তির প্রতীক এবং এটি বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে আগামী দশকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।